আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি রান্না করব মান কচু দিয়ে গরুর মাংস। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। এই যে আমি একটা মান কচু নিয়েছি। এই কচুটা আমি অফ ক্যামেরা কেটে নিব। গ্যাসে প্রবলেম থাকার কারণে আজকের রান্নাটা আমি রাইস কুকারে করছি। প্রথমেই আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়ে দিয়েছি গোটা মশলা, 6টা এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি খুবই কম মশলায় রান্নাটা করছি। পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিয়েছি লবণ। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো। এখানে ধনিয়া, জিরা আর হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ করে, আর মরিচের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ। এখন তেলের সাথে সবকিছু ভালোভাবে ভেজে নিব। সবকিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। অল্প অল্প পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে নেওয়া গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে নিজস্ব পানি বেরিয়ে যাবে, আর ওই পানিতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এই পানিতেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি নেড়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু টেনে এসেছে। এখন এর মধ্যে কচু দিয়ে এই মাংসের মশলার সাথেই ভালোভাবে কচুগুলো কষিয়ে নিব। অনেকেই আছেন কচুতে গলা ধরে বলে কচু সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে দেন। আপনারা চাইলে কচু সিদ্ধ করে পানি ফেলেও দিতে পারেন, তবে আমি কিন্তু এভাবেই রান্না করি। কচু যদি ভালো হয় আর কচুর ছোলা যদি একটু বেশি করে মোটা করে ফেলে দিয়ে তারপরে কচুটা কাটা হয়, তাহলে কিন্তু কচুতে গলা ধরবে না। এখন আমি এতে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য। কচু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এতে রান্না থেকে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হবে। রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এই রান্নাটা খুবই সাধারণ একটা রান্না, তবে খেতে কিন্তু অসাধারণ। এই কচু দিয়ে গরুর মাংস, মুরগির মাংস কিংবা ভর্তা যাই করা হোক, আমার কাছে সব কিছুই খেতে খুবই ভালো লাগে। হাতের নাগালে এই কচুটা পেলে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।